আসসালামু আলাইকুম। যেটা এতদিন অভাবনীয়, অভূতপূর্ব ব্যাপার ছিল যে একজন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অতি অশ্লীল ভাষায় টেলিফোনে গালাগাল করবেন এবং সেই টেলিফোনের গালাগালির ব্যাপারটা ব্যক্তিগত পর্যায়ে থেকে গেল না, এটা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর লোকের কাছে চলে গেল। সোমবার 1 জুন ডোনাল্ড ট্রাম্প তাকে গালাগাল করলেন অশ্লীল ভাষায়। আমি সেখানে আসছি কেন ঘটনাটা ঘটলো। ওটার আগে আমি গতকাল তোফায়েল আহমদ সম্পর্কে আমার বক্তব্যে কিছুটা অসম্পূর্ণতা রেখেছি, একটা কথা মিস করেছি, সেটা আমি দুঃখিত যে বলতে পারিনি, বলতে ভুলে গিয়েছিলাম। ওটা এখন আপনাদেরকে বলে আমার অপরাধ বোধটা কাটিয়ে ফেলি। তোফায়েল আহমদ যখন মুজিবের রাজনৈতিক সচিব ছিলেন, পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, সে সময় তিনি অনেক অন্যায় করেছেন, মানুষ হত্যা থেকে শুরু করে অনেক কিছু। তার আরেকটা অন্যায় ছিল, তিনি 1973 সালে বিসিএস পরীক্ষা, পাকিস্তান আমলে যেটাকে সিএসএস বলা হতো, সেই পরীক্ষা বন্ধ করে দিয়ে তিনি তার পছন্দের আওয়ামী লীগের ক্যান্ডিডেটদেরকে শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় 150 থেকে 200 জন লোককে, এ ধরনের একটা সংখ্যা হবে, বিসিএস এর ক্যাডার সার্ভিসে রিক্রুট করেন। এদের অনেকেই ছিল ভোলা এবং গোপালগঞ্জের, এবং তাদের ইন্টারভিউ পাওয়ার যোগ্যতা ছিল তাদের আওয়ামী লীগ ঘরানার সঙ্গে সম্পৃক্ততা। তার মানে পুরো ব্যুরোক্রেসিটাকে উনি আওয়ামী পন্থী, সরকারপন্থী বানিয়ে দিলেন রাতারাতি, শেখ মুজিবের নাকের ডগায়। এই যে অন্যায়টা করলেন, যারা কোনোদিন ইপিসিএস পরীক্ষা দিতে সাহস পেত না, তারা সব সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসের চাকরি পেয়ে অনেকে সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, অ্যাম্বাসেডার হয়েছেন, ফরেন সার্ভিস পেয়েছেন। এই অন্যায়টা করেছিলেন তোফায়েল আহমদ অনেকগুলো অন্যায়ের ভেতরে। আরেকটা তথ্য দিতে কাল আমি ভুলে গিয়েছিলাম। 16 জানুয়ারি 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস, ডাকসুর জিএস সাধারণ সম্পাদক এনএসএফ এর নাজিম কামরান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দাঁড়িয়ে জোর গলায় দাবি করেন যে আগরতলা মামলা প্রত্যাহার করে মুজিব সহ সকল আগরতলা মামলার আসামিদের মুক্ত করতে হবে। এর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোন ছাত্র নেতা এত দ্ব্যর্থহীন ভাষায় এ ধরনের বক্তব্য দেননি। সুতরাং আগরতলা মামলা প্রত্যাহার করার ব্যাপারে, যেটা আমি কালকে বলেছি, তোফায়েল আহমদের ভয় ছিল, ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রউফ সহ কেউই এই কথাটা মুখে আনতে সাহস পাননি, রাস্তায় নামা দূরের কথা। সেটা এনএসএফ এর নাজিম কামরান চৌধুরীর জন্য সম্ভবপর হয়েছিল। আমি সহ আমরা সবাই তার, নাজিম কামরান ভাইয়ের অনুগামী ছিলাম। এটা গতকালকের অসমাপ্ত পর্যালোচনার অংশটা আপনাদের বলে শোনালাম। আজ এখন যে কথা নিয়ে আসছি, ডোনাল্ড ট্রাম্প অশ্লীল ভাষায় নেতানিয়াহুকে গালাগাল করলেন কেন? এটা কিসের সংকেত? মানে ট্রাম্প যে অশ্লীল ভাষায় গালাগাল করেছেন, তার মানে কি এই যে ট্রাম্প নেতানিয়াহু তথা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্কে চিড় ধরেছে, তারা যে বেস্ট অফ টার্মসে ছিল? এ প্রসঙ্গে আরেকটা প্রশ্ন না করলেই নয়। কদিন আগেই আমরা খবরে দেখলাম যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সমস্ত সামরিক বাহিনীগুলো, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইন্টেলিজেন্স, সব একটা কমান্ডের অধীনে চলে আসছে। মানে ইসরায়েল এবং আমেরিকা একই কমান্ডের অন্তর্ভুক্ত হয়ে, মানে একটা ইউনিফর্ম
মিলিটারি সেট আপ গঠন করা হবে, এই ধরনের একটা পরিকল্পনা পাকাপোক্ত হয়ে গেল। এরপরে এই ঘটনাটা, গালিগালাজের ঘটনাটা কেন ঘটলো? এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে চিড় ধরলো, নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে? মানে ট্রাম্প এতটাই বিরক্ত হয়েছেন নেতানিয়াহুর উপরে যে তিনি সমস্ত ডিপ্লোম্যাটিক যত রকম ট্যাবু ছিল সবকিছু ভেঙে একটা দেশের প্রধানমন্ত্রী, যারা আমেরিকার সবচেয়ে বড় বন্ধু এবং যাদের লবি, জায়নিস্ট লবি মার্কিন যুক্তরাষ্ট্র চালায়, সেখানে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই অসভ্য ভাষায় গালাগাল করলেন কেন? আপনাদের মনে আছে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে এসে হোয়াইট হাউসে বসে যে ভাষায় ওবামার সঙ্গে কথা বলেছেন, পায়ের উপর পা তুলে, যেন তিনি মার্কিন প্রেসিডেন্ট, ওবামা বহিরাগত। তার সম্পূর্ণ উল্টো ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প ঘটালেন টেলিফোন করে। তিনি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে টেলিফোন করে বলছেন, আমি দুঃখিত যে এই শব্দগুলো খুবই অশ্লীল, আমি অশ্লীল শব্দগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ট্রাম্প কি ভাষায় নেতানিয়াহুকে গালাগাল করেছে। ট্রাম্প বলছেন, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং? ইউ আর ফাকিং ক্রেজি, ইউ আর ফাকিং ক্রেজি, ইউ উড বি ইন প্রিজন if it were not for me. I am saving your ass. Everybody hates you now. Everybody hates Israel because of this. মানে তাকে 4 letter ওয়াজ ব্যবহার করে জিজ্ঞেস করছে, কি করছো তো? হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং? তারপরে বলছে, ইউ আর ফাকিং ক্রেজি, তুমি একটা পাগল, তোমার মাথা খারাপ, তো আমি তোমার পেছনে না থাকলে তুমি এতদিন জেলে থাকতে। মানে নেতানিয়াহুর কথা অনুযায়ী ট্রাম্প যদি ইরান আক্রমণ না করত, তাহলে নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতি সহ অন্যান্য মামলা মোকদ্দমা আছে ইসরায়েলে, সেগুলো রিভাইভ করত এবং নেতানিয়াহু চাকরিচ্যুত হয়ে জেলে চলে যেত। ট্রাম্প বলছে, আমি না হলে তোমাকে জেলে থাকতে হতো। এভরিবডি হেটস ইউ নাও, সবাই তোমাকে ঘৃণা করে, এবং এভরিবডি হেটস ইসরায়েল বিকজ অফ দিস, তোমার জন্য এখন সবাই ইসরায়েলকে ঘৃণা করে। এই যে অকপটে কতগুলো সত্য কথা ট্রাম্পের মুখ দিয়ে বেরিয়ে গেল, রাগের মাথায়, ফ্রাস্ট্রেশনের মাথায় তিনি ভীষণ রকম ভাবে উত্তেজিত এবং বিমর্ষ যে নেতানিয়াহুর জন্য ট্রাম্প যা করতে চান ইরানের সঙ্গে সেটা করতে পারছেন না। ট্রাম্প বুঝে গেছেন, মার্কিন প্রশাসন বুঝে গেছে, মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বুঝে গেছে ইরানকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করা যাবে না, এবং ভার্চুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। এটা জেফরি স্যাক্স, প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর জেফরি স্যাক্স বলেছেন। জন মেয়ারশেমার আজকেও বললেন যে এই যুদ্ধে তো আমেরিকা অলরেডি হেরে গেছে, এবং ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে বলবেন যে আমরা ইরানে গিয়েছিলাম রেজিম চেঞ্জ করতে, ওটা হয়ে গেছে, যুদ্ধের পারপাস সার্ভ হয়ে গেছে, তাই আমরা ইরানের সঙ্গে চুক্তি করে বেরিয়ে আসছি। কিন্তু ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে, সেখানে তার নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, তার স্ট্রেইট অফ হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তার যে ক্ষতিপূরণের দাবি আমেরিকার কাছে সেগুলো আছে। আর অন্যতম দাবি হচ্ছে ইসরায়েল যেন ইরানের বন্ধুদের উপর হামলা বন্ধ করে, মানে হেজবুল্লাহ, হামাস, হুথি, এদের উপরে ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে ইরান আমেরিকার সঙ্গে কোনো শান্তি চুক্তি করবে না। ট্রাম্প এখন একেবারে ভীষণ রকম ভাবে রেস্টলেস, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। সেই জন্য দেখেন গত 1 মাসের বেশি হলো 8ই এপ্রিল সিজ ফায়ার হয়েছে,
যুদ্ধবিরতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ভেতরে, কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে লেবাননের উপরে এবং এর উপরে গাজাতে হামলা করে যাচ্ছে এবং গাজার 2/3 বেশি জায়গা ইসরায়েল ক্লেম করছে যে আমরা এগুলো দখল করে নেব। সুতরাং ইরানের সঙ্গে আমেরিকার কোনো শান্তি হতে পারে না যদি না মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েল লেবাননের উপর আক্রমণ বন্ধ করে। নেতানিয়াহু যেটা করেছে যে বৈরুতের উপর হামলা বন্ধ করেছে, কিন্তু লেবাননের অন্যত্র হামলা বন্ধ করেনি, হামলা জোরদার করেছে এবং গাজাতে প্রতিদিন 2 জন 4 জন 5 জন করে মানুষ ইসরায়েল হত্যা করেই যাচ্ছে। তো এখন এই যে যুদ্ধটা যেটা হলো ইরানের বিরুদ্ধে, এটা আমি বলছি আমার নিজের ব্যক্তিগত অভিমত যে এটা কি একটা স্কেপগোট ছিল? ইরান আক্রমণটা কি আসলে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন? আমেরিকা বা ইসরায়েল আসলে তারা ইসরায়েলের জন্য গাজা স্ট্রিপ তাদের দখলে আনা এবং গ্রেটার ইসরায়েল যাতে গঠিত হয়, সিরিয়া, জর্ডান, লেবানন, মিশরের বিরাট অংশ আর সৌদি আরবের কিছু অংশ নিয়ে একটা গ্রেটার ইসরায়েল বানানোর পরিকল্পনা নেতানিয়াহুর। এই পরিকল্পনার চাইতেও বড় ব্যাপার হচ্ছে গ্রেটার ইসরায়েল তৈরি করার নামে বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ যাতে বন্ধ না হয় সে ব্যাপারে সবসময় সক্রিয়। কারণ যুদ্ধ বন্ধ হলেই, স্টেট অফ ইমার্জেন্সি চলে গেলেই নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাগুলো আবার তাজা হয়ে যাবে এবং নেতানিয়াহু তখন বিপদে পড়বে। যেটা ট্রাম্প বলেছেন, আমি যদি আক্রমণ না করতাম ইরান, তাহলে তুমি জেলে থাকতে, তোমাকে আমি বাঁচাচ্ছি আর তুমি কি করছো? ইউ আর ফাকিং ক্রেজি, তুমি একজন ক্রেজি পাগল মানুষ, তোমাকে কেউ পছন্দ করে না, ইসরায়েলকে কেউ পছন্দ করে না তোমার এই হঠচারিতার জন্য। তবে আমি মনে করি গাজা ইসরায়েল যেটা শুরু করলো 2 বছর আগে, গাজা আক্রমণ করলো অক্টোবর মাসে, সেটাই হলো প্রকৃত যুদ্ধ। ইসরায়েলের পরিকল্পনা ইরানের নিউক্লিয়ার বম বন্ধ করা নয়, ইরান পারমাণবিক অস্ত্র বানালেই যে তারা ইসরায়েলের বিরুদ্ধে সেই বোমা ব্যবহার করবে, এই ধরনের কোনো পাগলামি কোনো ইরানি সরকার করবে না। এবং ইসরায়েলের উপরে বোমা বর্ষণ করলে, পারমাণবিক বোমা ফেললে যারা মারা যাবে তাদের অধিকাংশ হবে আরব, মুসলমান ও খ্রিস্টান। ইহুদিরা মারা যাবে, তবে পার্শ্ববর্তী অঞ্চল লেবানন, জর্ডান এবং সিরিয়াতে রেডিয়েশনের প্রভাব পড়বে, সৌদি আরবে, অন্যত্র পুরো আরব বিশ্ব মুসলমানরা ধ্বংসপ্রাপ্ত হবে। এই অন্যায়টা ইরান করবে না। তবুও ইসরায়েল বারবার ইনসিস্ট করছে ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, এবং ইসরায়েলের প্রেসারে আমেরিকাকেও বলতে হচ্ছে ইরানের ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম তাদের হস্তগত করতে হবে, না হলে তারা শান্তি চুক্তিতে আসবে না। আসল ব্যাপারটা হচ্ছে গাজার প্রায় সবটাই 70% গাজা দাবি করেছে ইসরায়েল। ইয়েলো জোন এবং রেড জোন ম্যাপ করে তারা বলে দিয়েছে ওই ভূমধ্য সাগরের অঞ্চল, কিছুটা অঞ্চলে এই 2 মিলিয়ন গাজাবাসী থাকবে। এখনই গাজা পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ এলাকা, চাকরি বাকরি নাই, সেখানে মানুষ বাসযোগ্য নয়। সেখানকার 70% জায়গা ইসরায়েল দখলে এনে পরে পুরো গাজাই তারা দখল করে ফেলবে। ওয়েস্ট ব্যাংক তো আছেই, তারা জর্ডান, সিরিয়া এগুলো দখল করে গ্রেটার ইসরায়েল বানাতে চাচ্ছে। ওই পরিকল্পনা হয়তো সম্ভবপর হবে না, তবে গাজা তারা দখল করে ফেলতে পারে। সারা পৃথিবীর বিবেক মরে গেছে, কেউ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে আসবে না, মার্কিন যুক্তরাষ্ট্র তো নয়। সেই ভরসায় নেতানিয়াহু যেটা করছে, ইরানে যুদ্ধ বাজিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে এনে এখন সে ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী একটা কমান্ডের অধীনে এনে সুসংহতিত করে তার
শক্তি 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 বৃদ্ধি করে সে এখন পুরো গাজা দখল করতে চায়, পুরো গ্রেটার ইসরায়েল বানাতে চায়। এটাই আসল উদ্দেশ্য। এবং ট্রাম্প নেতানিয়াহুকে গালি দিচ্ছেন কি জন্য? ট্রাম্প যেটা বললাম, উনি বেরিয়ে আসতে চান, যে কোনো মূল্যে একটা শান্তি চুক্তি করে যুদ্ধ শেষ করে মার্কিন বাসীকে বলবেন, আমেরিকানদের বলবেন যুদ্ধ শেষ হয়ে গেছে, ইরানের রেজিম চেঞ্জ হয়ে গেছে, একটা ধামা চাপা দিয়ে একটা শান্তি করতে চায় আমেরিকা। কিন্তু ইসরায়েল বাধা দিচ্ছে, ইসরায়েল কোনোভাবেই শান্তি করতে চায় না। শান্তি করলে নেতানিয়াহুর চাকরি থাকবে না, তাকে জেলে যেতে হবে। ট্রাম্প তাকে মানা করেছেন লেবাননে আক্রমণ বন্ধ করো, শুধু বেইরুত, সাউথ বেইরুতকে আক্রমণ করা ক্ষান্ত করেছে নেতানিয়াহু, ইসরায়েল। কিন্তু লেবাননের অন্যত্র তারা বোমা বর্ষণ করেই যাচ্ছে। এবং লেবাননের দক্ষিণ অঞ্চল দুর্জেয়, সেখানে ইসরায়েল কোনোদিনও দখল করতে পারবে না। টপোগ্রাফি এত মাউন্টেনাস, এত পাহাড় পর্বত রয়েছে যে কোনোভাবেই ইসরায়েল ট্যাঙ্ক নিয়ে ওই অঞ্চল দখল করতে পারবে না। সেটা জানা সত্ত্বেও নেতানিয়াহু যুদ্ধ করছে, কারণ যুদ্ধ করলেই তার পপুলারিটি টিকে থাকে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকের সংখ্যা এখন 20-এর কোঠায়, এবং মাত্র 21% লোক আমেরিকান তারা ইসরায়েলকে এখন সমর্থন করে। এবং ইতিমধ্যেই পৃথিবীর অর্থনীতি খুবই খারাপ অবস্থা, বিপর্যয়ে পড়ছে। তেলের দাম বাড়ছে এবং তেলের দামের সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসের দাম বাড়ছে, সংকট হচ্ছে। সুতরাং জায়নিস্ট লবি এখন ইন ট্রাবল। আমেরিকাতে জায়নিস্ট লবি, যারা যুদ্ধ করে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে চায়, তারাও দুশ্চিন্তাগ্রস্ত। ট্রাম্পের ইসরায়েলের বিরুদ্ধে বা জায়নিস্ট লবির বিরুদ্ধে যুদ্ধ নয়, গালাগালটা হচ্ছে নেতানিয়াহুর হঠকারিতা। তিনি কেন এখানে লেবাননের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছেন? এবং ইরান যদি ভবিষ্যতে বাবেল মন্দব বন্ধ করে দেয়, রেড সি, যেখান দিয়ে সুয়েজ ক্যানাল যদি বন্ধ হয়ে যায়, সৌদি আরব যদি তার রেড সি দিয়ে তেল রপ্তানি বন্ধ করে দিতে বাধ্য হয়, তাহলে পৃথিবীর 50% বেশি তেল এবং বাণিজ্য সামগ্রী একেবারে আটকে পড়বে। পৃথিবী তেল পাবে না 50%-এর মতো। এদিকে হরমুজ, আর ওইদিকে বাবেল মান্দাব বা রেড সি, আর সুয়েজ ক্যানাল দিয়ে যে ব্যবসা বাণিজ্য হয় সেটা আরো ব্যয়বহুল হয়ে যাবে, দক্ষিণ আফ্রিকা ঘুরে যেতে হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন মার্কিন অর্থনীতির কারণেই, প্রেসারের কারণেই উনি চান যুদ্ধটা বন্ধ করে দিয়ে ইরানের সঙ্গে বিজয় লাভ করা যাবে না জেনে শুনে। এখন তারা, ট্রাম্প চাচ্ছেন যে কোনো মূল্যে, যে কোনো অজুহাতে যুদ্ধটা বন্ধ করে দেয়া। আর বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছেন যে কোনো অজুহাতে, যে কোনো ভাবে, যেভাবেই হোক যুদ্ধ চালিয়ে যেতে হবে, না গেলে তার চাকরি চলে যাবে, গেলেই তিনি জেলে যাবেন, তার বিরুদ্ধে এত মামলা আছে। সুতরাং এটা ডেডলক। এই জন্য ট্রাম্পের যে ফ্রাস্ট্রেশন, এটা আমরা দেখতে পাচ্ছি, তাকে যে অকথ্য ভাষায় গালাগাল করেছে, এটা ডিপ্লোম্যাটিক এরিয়ার ভাষা নয়। তবে এর পরিণাম কি হবে আমরা এখনই বলতে পারছি না। তবে আমার যেটা মনে হয়, মার্কিন সরকার ইরানকে না, ইসরায়েলকে চাপের ভিতর রাখবে, এবং হয়তো নিকট ভবিষ্যতে একটা শান্তি চুক্তি, তথাকথিত শান্তি চুক্তি হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে যাবে এবং আমেরিকাতে গিয়ে বলবে, আমরা তো বিজয় লাভ করেছি, আমরা আর ওখানে আমাদের মানুষ এবং অস্ত্র আর টাকা পয়সা ক্ষয় করব না। কি হয় বলা মুশকিল। তবে এটুকু বলতে পারি, গ্রেটার ইসরায়েল বলে কোনো জিনিস বেঞ্জামিন নেতানিয়াহু তার জীবদ্দশায় বা পরে অর্জন করতে পারবে না। ওটা হচ্ছে তার চাকরি বাঁচানোর জন্য, তার চামড়া বাঁচানোর জন্য নেতানিয়াহুর একটা বাক যুদ্ধ। প্রকৃত যুদ্ধ করে গ্রেটার ইসরায়েল সে কোনোদিনও বানাতে পারবে না, এবং ইরানকে কোনোদিনও পরাজিত করতে পারবে না। তবে ইরানের পারমাণবিক অস্ত্র, এটা হচ্ছে একটা লেম এক্সকিউজ, এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে যে সমস্যা নেই সে সমস্যার কথা বলে, যেমন ইরাকে সাদ্দাম হোসেনের ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ছিল না 2003 সালে, তবু তারা ইরাক আক্রমণ করেছিল একটা আরব রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। ঠিক একই ঘটনা ইরানে তারা করতে চাইলেও পারলো না। এখন তারা ভাবছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু নেতানিয়াহু তার চাকরি এবং জীবন রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করে তাকে গালাগাল করছেন। আমার মনে হয় এই গালাগালের ফলে এখন
মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে কোনো মূল্যে যুদ্ধ থেকে সরে যাওয়া, ইসরায়েল একা যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না। তাই আমি মনে করি এই কয়েক সপ্তাহের ভেতরে যুদ্ধ চিরতরে বন্ধ হয়ে যাওয়া একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি আমার বক্তব্যটা মতটা দিলাম, তবে একেবারে ন্যাচারাল সায়েন্সের মতো আমি একেবারে 100% শিওর কেউ হতে পারবে না যে এই যুদ্ধ হঠাৎ করে থেমে যাবে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। তবে ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে গাজা, ওয়েস্ট ব্যাংক, জর্ডান, লেবানন সবগুলো দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করা। আমি মনে করি সেটা সফল হবে না। তবে এটা দ্বারাই যে প্রধানমন্ত্রী হোক, এটা বললে ইসরায়েলিদের কাছে, জায়নিস্ট লবির কাছে তার জনপ্রিয়তা থাকে। এটা জনপ্রিয়তা টিকিয়ে রাখার এবং নেতানিয়াহুর জীবন বাঁচানোর জন্য যুদ্ধটা তাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ভালো থাকবেন সবাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।